সকালবেলা ঘুম থেকে উঠে সরাসরি বারান্দায় চলে আসি। আর বারান্দায় এসে যখন দেখি এরকম গাছে ফুল ফুটেছে, কি যে ভালো লাগে। আর আমার ছেলে তো প্রতিদিন ঘুম থেকে উঠেই এখান থেকে একটা ফুল ছিঁড়ে সে তার আম্মিকে দিবে, এটা তার ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মনটা ভালো নেই, তো ভাবলাম যে হাঁস খাবো, হাঁস খেলে বুঝি আমার মন ভালো হবে। তো একা একা হাঁস খাওয়া কিন্তু অনেক ঝামেলার, কারণ হাঁস কোটা বাছা খুবই ঝামেলার। আর হাঁসের যদি চামড়া না খাওয়া যায় তাহলে কি ভালো লাগে বলেন? আমি ভাই খুবই আলসে মানুষ, আমার পক্ষে আর যাই হোক হাঁস বেছে খাওয়া পসিবল না। তো আজকে যাব বড়পুর বাসায়, আর তার ঘাড়েই চাপিয়ে দিব, সে আবার অনেক গুণবতী। যাই হোক, যাচ্ছিলাম বাজারে হাঁস কিনতে। আর যাওয়ার পথে এই ভিউটা আমার এত ভালো লেগেছে, তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। যত দূর চোখ যাচ্ছিল মনে হচ্ছিল শুধু সবুজ আর সবুজ। আর এইখানে এটা আমার মনে হয় বট ফল, বাট আমি শিওর না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। তবে দেখতে একদম চেরি ফলের মতো লাগছিল, লাল টকটকে, আর কি যে ভালো লাগছিল। আর এই তো পাশেই ছিল নদীটা, নৌকা বাঁধা ছিল, কি যে সুন্দর এই ভিউটা। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই তো বাজার সদাই করে তারপর বড়পুর বাসায় চলে আসলাম। অনেকেই নাক ছিটকায়, আমি হাঁসের মাংস খাই না। আরে ভাই, আপনি তো রান্নাই করতে পারেন না। ভালোভাবে যদি হাঁসের মাংস রান্না করেন তাহলে হাঁসের মাংসর চাইতে সুস্বাদু আর কোনো মাংস হয়? আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় গরু মুরগি হাঁসের কাছে কিছুই না। যাই হোক, আসার পর রান্না করতে বসে পড়লাম। তারা কাটাকুটি করে দিল, রান্নাটা কিন্তু ফাইনালি আমাকেই করতে হবে। আর আমার হাতের হাঁস ভুনা মানে ভেরি স্পেশাল। আসলে আমি নিজেও হাঁস রান্না করতে পারতাম না, তবে আমার একজন বড় আপু, রুমু আপু, ওনার কাছ থেকে আমি হাঁস রান্নাটা শিখেছি। আর হাঁস যে কি পরিমাণ সুস্বাদু হয় সেটা আসলে রুমু আপুর হাঁস না খেলে আমি নিজেও জানতাম না। আর হাঁসের মাংসটা ধোয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, লবণ দিয়েও মাছের মতো করে ধুয়ে নিতে হবে। আবার কুসুম গরম পানি দিয়েও খুব ভালোভাবে 15 থেকে 20 বার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কুসুম গরম পানি দিয়েও কিন্তু আমি 2 বার ধুই। তো যাই হোক, যত ভালোভাবে হাঁসটাকে আপনি ধুয়ে নেবেন, হাঁস থেকে কোনো বাজে গন্ধ আসবে না, আর খেতে অনেক ভালো লাগবে। আর হাঁসের মাংসের মধ্যে কিন্তু একটু স্পেশাল কিছু মশলাও ব্যবহার করতে হয়, তাতেই কিন্তু হাঁসের মাংসটা অনেক সুস্বাদু হয়। আজকে খুব একটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব না, তবে আর একদিন ডিটেলসে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। আর এই যে আমি কিছু আস্ত রসুনও দিয়েছি, এতেও হাঁসের মাংসটা খেতে অনেক ভালো লাগে। যাই হোক, মাংসটা কথা বলতে বলতে গল্প করতে করতে রান্না শেষ। এবার আমি রান্না করব হচ্ছে খিচুড়ি। তবে হাঁসের মাংস কিন্তু গরম গরম ভাতের সাথেও অসাধারণ লাগে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর আকাশে দেখলাম একদম পূর্ণ চন্দ্র। তো আপনাদের সাথেও দেখানোর চেষ্টা করলাম, ক্যামেরায় খুব ভালো আসেনি, তবে এত সুন্দর চাঁদের আলো, মনে হচ্ছে পুরো পৃথিবী জ্বলজ্বল জ্বলজ্বল করছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।